আবার সেই বিরোধী দলের সকল নেতাকর্মী আবার সে ধান খেতে মুসুরি টাঙ্গিয়ে শুতে হবে। জামাত ইসলামের নেতৃত্বে এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কখনো বিপ্লব হবে না। সামনের সারিতে থেকে জুলাই নেতৃত্ব দিয়েছে, অবদান রেখেছে। দল কি আমাদের দল, জাতীয়তাবাদী দল, তাদের কি সঠিক মূল্যায়নটা করেছে? আমি মোর্শেদ আলম বাহাদুর, আমি চাঁদপুরের সন্তান। আমি তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছি। আমি রামপুর ইউনিয়ন, আমার ইউনিয়ন রামপুর ইউনিয়ন। আমি ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং থানা ছাত্র দলের সুপার ফাইভের যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ জেলা ছাত্র দলের আমি দুই সুপার ফাইভের যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং সর্বশেষ আমি মহানগর ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। আমার একটা দুঃখ হলো, শুধু এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মতো অনেক ছাত্র নেতাদের যে 5ই আগস্ট পরবর্তীতে সারা বাংলাদেশে যারা মূল জুলাই গণ অভ্যুত্থানটা করলো, আসলে তারা কিন্তু খুবই বঞ্চিত। কেন বঞ্চিত আমি আপনাকে বলি। সারা বাংলাদেশে আপনি দেখেন, যারা আহত নিহত হয়েছে, হ্যাঁ অবশ্যই তাদের মূল্যায়নটা সবার আগে, কিন্তু যারা আহত নিহত পঙ্গু হয় নাই, যারা সামনের সারিতে থেকে জুলাই নেতৃত্ব দিয়েছে, অবদান রেখেছে, দল কি আমাদের দল, জাতীয়তাবাদী দল, তাদের কি সঠিক মূল্যায়নটা করেছে? না, এখনো সঠিক মূল্যায়নটুকু করে নাই। আমার মূল প্রশ্নটা হলো, আমরাও তো ভাই জুলাই প্রথম সারিতে ছিলাম এবং আমাদের অসংখ্য সারা বাংলাদেশের ছাত্র নেতারা জুলাই গণ অভ্যুত্থানে প্রথম সারিতে ছিল, আন্দোলন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক এই যে যে আমি কথা বলতেছি ভাই, আপনি যদি আমার প্রোটেস্ট দেখতে চান, সব দিতে পারবো। জুলাই গণ অভ্যুত্থানের মৃত্যুকে আলিঙ্গন করে আমরা রাজপথে ছিলাম। এই যে আমার হাত দিয়ে কম করে 4-5টা লাশ আমরা কিন্তু ঢাকা মেডিকেলে নিয়েছিলাম, অথবা তখন মোবাইল সাথে নিতে পারি নাই, দুর্ভাগ্যজনক, অথবা ওই প্রোটেস্টগুলো আসে নাই। কিন্তু আমাদের মতন অনেক ছাত্র নেতাদের জুলাই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছিলাম, মনে করছি যাক জুলাইয়ের পরবর্তীতে আমাদের নামগুলো পর্যন্ত জুলাই যোদ্ধা হিসাবে একটা সনদের মাধ্যমে নামগুলো উল্লেখ করবে। কিন্তু জুলাই সনদ যেটা দেওয়া হয়েছে সেই জুলাই সনদে আমাদের নামটুকু নাই। অত্যন্ত দুঃখ লাগতেছে। কিন্তু জুলাইয়ের পরবর্তীতে আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি সুসংগঠিত রাষ্ট্র পরিণত হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি আপ্রাণ চেষ্টা করতেছে জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তীতে উনি বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধিশীল এবং সাম্য মানবিক বাংলাদেশ গড়ার পথে উনি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু সাম্প্রতিক দেখতেছি জুলাই পরবর্তীতে এই যে এনসিপির আমাদের ভাইদের সাথে দফায় দফা একটা সংঘর্ষ হতে যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। আমরা চাই না এই বিভাজমান রাজনীতি, আমরা চাই ঐক্যবদ্ধ রাজনীতি। হবিগঞ্জ থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা, সব জায়গায় এখন একটা বিশৃঙ্খলা পরিণত হচ্ছে। এই বিশৃঙ্খলা রাজনীতি চাই না, আমরা ঐক্যবদ্ধ রাজনীতি চাই এবং ঐক্যবদ্ধ রাজনীতির মাধ্যমে যেন বাংলাদেশে যেন বিভাজমান হয়ে বাংলাদেশে আবার ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে এবং আওয়ামী লীগ নামক যে হায়নার দলটুকু তারা যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তাহলে আমি এই ক্ষুদ্র একজন কর্মী হয়ে, জুলাই একজন কর্মী হয়ে বলতে চাই, তারা বাংলাদেশে আহালিতের যুগ নিয়ে আসবে আবার পরবর্তীতে। তাহলে কিন্তু কেউ আবার সেই বিরোধী দলের সকল নেতাকর্মী আবার সে ধান খেতে মুসুরি টাঙ্গিয়ে শুতে হবে এবং কেউ রেহাই পাবে না যদি আওয়ামী লীগ একবার ফিরে আসে। অতএব আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। আমি মনে করি অনেক আমাদের বিএনপির নেতারা এটা মানে অনেকে না, মানে কিছু সংখ্যক নেতারাই এটা এটাকে দাবি করে, আসলে এই দাবিটা সম্পূর্ণ ভুল। আমাদের সিনিয়র টপ লেভেলের নেতারা কিন্তু এটা সত্যতা দাবি করে। আমাদের মহাসচিব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছে জুলাই যুদ্ধটা কিন্তু এটা সবাই, এই জুলাই গণ অভ্যুত্থানটা সবাই, এটা কোনো কারো একক ক্রেডিট না। আমিও সেটা মনে করি, আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে। আমরা এই জুলাই যুদ্ধটা আমি সামনের সারিতে সামনের সম্মুখে দেখেছি। একজন গৃহিণী থেকে শুরু করে, একজন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে, একজন মুসি থেকে শুরু করে সকলেই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাই আমি মনে করি এটা কোনো একক ক্রেডিট না, এটা সবার। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের
দীর্ঘদিনের জোট জামায়াত ইসলামের অনেক ভাই এবং এনসিপির অনেক ভাই মনে করে এটা তারা নিজেরাই এটা করেছে এবং নিজেদেরকে এটা কুক্ষিগত করতে চায়, কিন্তু না ভাই, আমরা এটা স্বীকার করি ছাত্ররা সবার আগে এটা সূচনা করেছে, আমরা এটাকে ফিনিশিং করে দিয়েছি। এবং বিএনপি যদি এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে না দাঁড়াতো তাহলে কখনোই এই জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হতো না। কারণ বিএনপি হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি সংগঠন এবং এটি একটা মহাসাগর, এটা আপনাদের মানতে হবে। বিএনপির শক্তি ছাড়া এই রেভলিউশন কখনো সম্ভব নয়। গণবিপ্লব, গণ অভ্যুত্থান এগুলা কিন্তু কথায় কথা প্রত্যেক মাসে মাসে বছর বছর হয় না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানটা হয়েছে প্রায় 18 হইতে 20 বছর পর। এখন পৃথিবীর ইতিহাসে যেই কোনো গণবিপ্লব হয়েছে, রেভলিউশন হয়েছে 20 বছর, 30 বছর, 40 বছর পরে। কেন ভাই এখন বিপ্লবের প্রয়োজন? এখন কি শেখ হাসিনার মতন কি বিএনপি সরকার কি গুম করতেছে? কথায় কথা কারো এই যে কর্মসূচি পালন করতে দিচ্ছে না? শেখ হাসিনার মতন কি কারো বাক স্বাধীনতা হরণ করতেছে? তাহলে কেন এখন রেভলিউশন হবে? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে, উনি ওনার সাধ্য মতন চেষ্টা করতেছে এই ভঙ্গুর যে অর্থনৈতিক, শেখ হাসিনা যে বাংলাদেশের অর্থনীতি থেকে, ইকোনমিক্স থেকে, শিক্ষা থেকে, সিভিল সোসাইটি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে ওইসব জায়গাকে ক্লিয়ার করে এবং ওইসব জায়গা থেকে রিপ্লেসমেন্ট নিয়ে উনি দেশটাকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তাই অতএব আমি এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে বলে দিতে চাই, জামাত ইসলামের নেতৃত্বে এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কখনো বিপ্লব হবে না। চ্যালেঞ্জ করে বললাম, কারণ তাদের এখনো ওই মুরুদ হয় নাই। আমার মাধ্যমে তাদেরকে বার্তাটা দিয়ে দিন। কারণ একটা বিপ্লব হতে হলে শেখ হাসিনা যেন ফ্যাসিস্ট করছিল, 90-তে এরশাদ যেরকম ফ্যাসিস্ট ভাবে দেশ চালিয়েছিল, যদি আমাদের দলও কখনো একই স্টাইলে, ঠিক শেখ হাসিনা যেরকম ভাবে দেশ চালিয়েছে, যদি একই স্টাইলে যদি আপনার দেশ চালায়, তাহলে এটা কখনো বিপ্লব হতে পারে, তার আগে না। হ্যাঁ, আমরা মনে করি আকাঙ্ক্ষা মোটামুটি কিছুটা বাস্তবায়ন হয়েছে, তবে অনেক খানিক হয় নাই। এটা কিছুটা হয় না, এটা অপরাধ স্বীকার করা যায়। তবে আশা করি আমাদের দল যারা আপনার জুলাইতে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, আপনারা দেখেছেন তাদেরকে ধাপে 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 তাদেরকে কিন্তু চিকিৎসা থেকে শুরু করে এবং তাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হচ্ছে এবং তাদেরকে মাসিক ভাতা দেওয়ার চেষ্টা করতেছে এবং তাদেরকে পর্যায়ক্রমে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা আমাদের সাথে ছিল, তারা অপপ্রচার করতেছে বিএনপি সরকার আসলে কিছু করতেছে না। এটা ভাই ঠিক না। তারা চেষ্টা করতেছে এবং করবে এবং অলরেডি অনেক কাজ তারা হাতে নিয়েছে এবং জুলাই যোদ্ধাদের থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে এবং এই আকাঙ্ক্ষার প্রতিফলন মাননীয় প্রধানমন্ত্রী এটা করবে। এটা ওনার চ্যালেঞ্জ হিসেবে উনি এটা নিয়েছে। বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে একটা গ্রুপিং রাজনীতি আছে। এবার বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমাদের দল বলেন, সামাজিক অবক্ষয় বলেন, সাংস্কৃতিক বলেন, একটা মাইমেন রাজনীতি আছে। এটা বাংলাদেশে 300টা আসনে একই অবস্থা। আপনার যদি এমপির কাছের লোক হয়, এমপির কাছের লোকের নাম জুলাই সনদে ঢুকিয়ে দেবে। মন্ত্রীর কাছের লোক হলে তার কাছের লোকজনকে জুলাই সনদে ঢুকিয়ে দেবে। যেই নেতার অনুসারী লোক হবে, কাছের লোক হবে, ওই নেতার কাছের লোকদেরকে সে বা জুলাইতে থাকুক বা না থাকুক তার নাম ঢুকিয়ে দেবে। অবশ্যই এদিকে কিছু না কিছু অপরাজনীতি তো হয়েছে, এটা অস্বীকারের কিছু না। তবে আমরা মনে করি ভাই, যেহেতু জুলাইতে সবাই আমরা মজলুম, কারো অপরাজনীতি না করে আমরা যেন একসাথে যেন সবাইকে মূল্যায়ন করে, যেন আমরা যেন যে যার যোগ্যতা অনুযায়ী সে যদি জুলাই গণঅভ্যুত্থানে থেকে থাকে, অবশ্যই তার নামটা অন্তর্ভুক্ত করাটা দরকার। আল্লাহর রাস্তায় যেন এই জায়গায় যেন আমরা রাজনীতি না করি। তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্ট আপনার যে ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে যে বেহায়াপনা রাজনীতি শুরু করেছে, আসলে আমাদের দল থেকে আমাদের চেয়ারম্যান উনি অত্যন্ত ভদ্র মানুষ। উনি আমাদেরকে আসলে রাজনৈতিক ভাবে ওইভাবে উনি বলতেছে আমি সবাই কর্ম করো এবং নিজের কর্মকে ফোকাস দাও
এবং আমাদের যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী আমরাও চাচ্ছি নিজের কর্মে এবং আমরা যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তবে সরকারি যেসব সুযোগ সুবিধা আছে, যেহেতু আমরা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অবশ্যই সরকারি যেই হকগুলা এটা আমরা অবশ্যই পাও না, তবে সেটা যেন লিগেল, ওই যে টেন্ডারবাজি না, কারো চাঁদাবাজি না, এবং লিগেল ভাবে এটা আমরা প্রত্যাশা করি।